বিবাহের জন্য যখন আপনি পাত্র খুঁজবেন, পাত্রী খুঁজবেন, হাজার হাজার মেয়ে দেখানোর পরেও কোনো মেয়েকে আপনার পছন্দ হয় না, কিন্তু রাস্তার মধ্যে একটা কালো মেয়ে দেখলেও আপনার কাছে ভালো লাগে। বিবাহের জন্য আপনি খুঁজবেন, অসংখ্য মেয়ে খুঁজতেছেন, কোনো দিক দিয়ে আপনি মিলাতে পারতেছেন না, কিন্তু রাস্তায় একটা মেয়ে দেখলে এটাকে ভালো লাগে। কেন? এই হাদিসটাই হলো তার প্রমাণ। আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশফা আনি শয়তান। আরে নারী তো ঘরে থাকার জিনিস। এই নারী যখন ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, নর্তকীর মতো ঘুরবে, তখন আপনার চোখে ভালো লাগে না। শয়তান ওই নারীটাকে আপনার চোখে সৌন্দর্যপূর্ণ হিসেবে তৈরি করে নেয়। এজন্য বিবাহের ক্ষেত্রে এই দৃষ্টিটা খেয়াল রাখবেন। আমরা কি করি? বাবাকে পাঠাই, বাবা আমি বিবাহ করব, তো যান আপনি একটু দেখে আসেন। বাবা দেখে আসা বলে যে না, মেয়েটা তো আমার পছন্দ হয় না। ছি বাবা, আপনার জন্য লজ্জা। বিবাহ করবে আপনার ছেলে, মেয়ে কেন আপনার পছন্দ হবে? পাঠায় তার ছোট ভাইকে, ছোট ভাই আসা বলে যে না ভাইয়া, ভাবি তো পছন্দ হয় নাই। ছি, তোমার জন্য লজ্জা। এটা বিবাহ করবে তোমার বড় ভাই, তোমার কেন মেয়ে পছন্দ হবে? ছেলে মেয়ে পছন্দের দায়িত্ব হচ্ছে পাত্র এবং পাত্রী, আর ভাই, বন্ধু, মা, খালা, বাবা, এদের কাজ হচ্ছে বিবাহের আঞ্জাম দেয়া। বিবাহের যে সামাজিক যে আনুষ্ঠানিকতা করা হচ্ছে তাদের কাজ। কিন্তু পাত্র পাত্রী চয়েস করার এক নাম্বার দায়িত্ব হচ্ছে পাত্র। হ্যাঁ, মেয়ে পছন্দ করার দায়িত্ব হচ্ছে ছেলে, আর ছেলেকে পছন্দ করার দায়িত্ব হচ্ছে তার মেয়ের। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে ছেলে পছন্দ হলো, মেয়ে পছন্দ হলো, বিয়ের দিন তারিখ ঠিক করবে। হঠাৎ করে ছেলের পক্ষ থেকে ছেলের বাবা অথবা ছেলের ভাই অথবা ছেলের বন্ধু, আত্মীয় স্বজন হঠাৎ করে একটা কথা বলে, বিবাহের ক্ষেত্রে আপনারা আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। কেন? ছেলে সরকারি চাকরিজীবী, ছেলে MA পাস, ছেলে ডিগ্রিতে পড়ে, ছেলে ইউরোপ থাকে, চাকরি নিতে অনেক কষ্ট হয়েছে, তার মানে যৌতুক দিতে। এটা আমাদের সমাজে আছে না? আছে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্টি চিত্রে মেয়েদেরকে তোমরা মোহর আদায় করো। আল্লাহ বলছেন তোমরা দাও, তোমরা মোহর দাও, নির্দিষ্ট একটা পরিমাণ মোহর তুমি তোমার স্ত্রীকে দাও, যে মোহরের বিনিময় এই মেয়েটা তোমার জন্য জায়েজ হলো, হালাল হলো। আল্লাহ বলছেন দেওয়ার জন্য, আল্লাহ বলছেন দেওয়ার জন্য। আর ওই ছেলে, ছেলের বাবা, ছেলের মা, ছেলের বন্ধু বান্ধব 14 গোষ্ঠী আল্লাহর বিধানকে উপেক্ষা করে বলছে আল্লাহর আইন মানি না। আল্লাহ বলছেন দেওয়ার জন্য, আল্লাহর আইনকে আমরা এক পাশে রেখে দিলাম, আমরা বলছি তোমরা দিতে হবে। সরাসরি আল্লাহর আইনের অবাধ্য হয়ে তারা নিজেরা নিজেদের মতো করে সমাজ পরিপন্থা কাজ করছে, ইসলাম পরিপন্থা কাজ করছে। অথচ সে নিজেকে মুসলমান দাবি করছে, সে নিজেকে মুসলিম দাবি করছে, সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে অবাধ্যতা কাজ করে সে নিজেকে মুসলিম দাবি করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। মোহর বলা হয় বিবাহের সময় সন্তুষ্টি চিত্তে আপনার যতটুকু তৌফিক আছে আপনি এ টাকাটা স্ত্রীকে দিলেন, এর বিনিময় বউটা আপনার হালাল হয়েছে। কিন্তু যৌতুক কোনটাকে বলা হয়? আপনি ছেলে তাদের অনিচ্ছাকৃতভাবে হলেও তাদের স্ত্রী মেয়েদের পক্ষ থেকে যে জোর করে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে যৌতুক। যৌতুক ইসলামে হারাম। যৌতুক কি? যৌতুক হচ্ছে ইসলামে হারাম। যৌতুক হচ্ছে ইসলামে হারাম। একজন মুসলমানের জন্য পায়খানা খাওয়া যেমনিভাবে হারাম, একজন মুসলমানের জন্য শুকরের মাংস খাওয়া যেমনিভাবে হারাম, একজন মানুষের জন্য